আমি আজকে রান্না করব সোয়াবিন বিনস দিয়ে আলু দিয়ে সোয়াবিন রান্না করব। সোয়াবিনটা গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জল থেকে তুলে নিয়েছি। এবার সোয়াবিনটা ভালো করে ধুয়ে নেব। বিনস আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কটা গোলমরিচ, 3টে এলাইচি, দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। সব মিক্সিতে একসঙ্গে পিষে নেব। দিয়ে দেব 2 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি একটা টমেটো। এদিকে সবজি রান্না করার সঙ্গে সঙ্গে একটু চা বসিয়েছি। চায়ে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, একটু আদা, একটু এলাইচি। মশলাটা বাটা হতে হতে ওদিকে আমার চা হয়ে যাবে। চা ফুটছে, চা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হচ্ছে, দিয়ে দেব সামান্য হলুদ, লবণ, দিয়ে সোয়াবিনটা হালকা করে ভেজে নেব। গরম হয়ে গেছে, সোয়াবিনটা হালকা হালকা আছে ভেজে নেব। দিয়ে দিয়েছি সোয়াবিন। সোয়াবিনটাও ভাজা হয়ে আসছে। সোয়াবিনটা এবার নামিয়ে নেব। কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে তেলে দিয়ে দেবো একটা দারচিনির টুকরো, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো সামান্য জিরে। একটু লাল হয়ে আসলেই দিয়ে দেবো সবজিগুলো। মশলাটা আগে দেবো, পরে সবজিটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হলে সবজি দিয়ে দেবো। সবজিটা আমি বেশি ভাজবো না, মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটা কষে নেব। দিয়ে দিচ্ছি আলু বিনস। এটা এবার আস্তে আস্তে ভেজে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি সোয়াবিন। এবার আরেকটু কষে নেব। কষে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা নামিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। হতে দেবো 5 মিনিট। হয়ে গেছে সোয়াবিন বিনসের তরকারি। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। হয়ে গেছে সোয়াবিন বিনসের তরকারি।